তো হ্যালো গাইজ, গুড মর্নিং। তো আমি এখন কাজে বেরোচ্ছি। আজকে আমার আবার নদীয়া ডিস্ট্রিক্ট অফিসে আমাদের ডিউটি পড়েছে। তো যাওয়ার আগে আমি ডাক্তারের কাছে যাবো মাকে নিয়ে। ওখানে গিয়ে একটু আমার এক্স রেটা করাবো। তারপরে ওখান থেকে মাকে আমি অটোতে তুলে দিয়ে আমি যাবো কাজে বেরিয়ে যাবো, মানে আমাদের ডিস্ট্রিক্ট অফিসে চলে যাবো। তো চলো যাওয়া যাক। এই মুহূর্তে আমি মেডিভিউর সামনে রয়েছে। তো মাকে আমি ভিতরে বসে এসেছি। ওখানে আমি আমার পায়ের এক্স রেটা হবে, তার জন্য চলো আগে ভিতরে যাই আমি। গাইজ, আমার এক্স রেটা হয়ে গেছে। তো এক্স রে ওখানে অনেকটা সময় চলে গেল, প্রায় 2 ঘন্টা। তো এখন আমি অফিসের দিকে যাচ্ছি। তো আমার হয়তো অফিসের দিকে যেতে যেতে আমার আরও 1 ঘন্টা লেগে যাবে। তো আজকে অনেকটা লেট হয়ে গেল আমার। তো চলো অফিসের দিকে যাওয়া যাক। তো এখন তোমাদের সাথে ডাইরেক্ট দেখা হবে হয়তো শিবপুর ঘাটে গিয়ে। তো চলো তাড়াতাড়ি যাওয়া যাক। তো এই হোটেলে এসেছি। তো এখানে ভাত পাওয়া যাচ্ছে না। তো এখানে ভাত নেই, এখন পরোটা খাবো। তো ওখানে তো দুপুরে পর পরোটা পাওয়া যায় না। তো এখান থেকে খেয়ে দিয়ে তারপর আমি অফিসের দিকে যাবো। তো গাইজ, এখানে ভাত ছিল না, তাই আমি পরোটা খেয়ে নিলাম। তো এখন চলো যাওয়া যাক, কারণ অনেকটাই দেরি হয়ে গেছে আজকে। এখানে চিলড্রেন পার্ক রয়েছে, চিলড্রেন পার্ক। আর সামনে মঙ্গলদ্বীপের তোমার ঘাট। বনভোজনের বোর্ডও লেগে গেছে। তো এরপর থেকে যখনই এখান থেকে আসবো, তো এখানে হয়তো কোনো না কোনো পিকনিক চলতে থাকবে। তো গাইস, এটা হচ্ছে শিবপুর ঘাট। আর এই শিবপুর ঘাটের এটা হচ্ছে ফেরি, মানে নৌকো। তো ওই ঘাট থেকে ওই পাশে ঘাট পর্যন্ত নিয়ে যেতে এই দড়িটাই সাহায্য করে। এই নৌকোটা কোনো মানে বইটি দিয়ে বাওয়া হয় না। এই দড়িটা টেনে টেনে একবার ওপারে যায়, একবার এপারে আসে। এইভাবেই যাতায়াত করে এই নৌকোটা। গাইস, আমি ঘাট পার হয়ে গেছি। তো এখন আমি অফিসে থেকে যাচ্ছি। এখন বাজে 1:12। তো অনেকটাই লেট হয়ে গেছে আজকে। তো চলো আগে ওকে দিকে যাওয়া যাক। গাইস, প্রত্যেক মঙ্গলবার এখানে হাট বসে। তো আজকেও হাট বসছে। এখন সব টেম্পোরারি দোকানগুলো বসছে এখানে। এরপর থেকে এখানে ভিড় চালু হয়ে যাবে। দুটো চাল ভাজা, একটা চিরা। দুটো চাল, একটা চিরা। একটা চিরা ভাজা, মশলা চিরা দাও। আর আর আমাদের স্যার এখানে একটু ফেয়ার এন্ড লাভলি মেখে নিচ্ছে, যাতে মুখটা একটু ফর্সা হয়ে যায়। তো হ্যালো গাইজ, আমাদের কাজ হয়ে গেছে। এখন আমি বাড়ির দিকে যাব। তো অফিস থেকে মাত্র বেরোলাম। তো চলো এখন বাড়ি থেকে যাওয়া যাক। আর সামনে একটা হাট বসেছে আজকে মঙ্গলবারে। এখানে প্রত্যেক মঙ্গলবারে হাট বসে। তো তোমাদের হাটটাও দেখিয়ে দিই। ওই দেখো সামনে হাট বসেছে, দেখতে পাচ্ছ। আর এই হাটবারের দিন তোমার ওই বিধানন্দপুর বাজারটা ভিড়টা একটু বেশি হয়। তো চলো আমি এখন সোজা ওই রাস্তা দিয়ে যাবো শিবপুর হয়ে। তো চলো যাওয়া যাক। গাইস, এই জায়গাটা মানে খুব একটা ভয়ানক জায়গা। এমন একটা জায়গায় এসেছি, খুব ভয় লাগছে। আমি এখন বাড়ির দিকে যাচ্ছি। খরা দেখতে পাচ্ছি, খুব ভয় লাগছে গাইস। কোনো আধা আধা কোনো লাইট দেওয়া নেই। থেকে যাতে লাইটে ঘুরতে হচ্ছে, এরকম ঘুরছে আমাদের। এইখান থেকে লাইট ঘাট পার হলাম। তো এখন আমি এখন মায়ের দিয়ে যাচ্ছি। তো মানে ঘাটে আসতে পুরো রাস্তা পুরো অন্ধকার। আর একটু ঘাটে এসে ওখানে একটা ছোট লাইট রয়েছে, তাতে এই যে পুরো রাস্তাটা পুরো ভয় লাগছে। তো আগে রাস্তাটা পুরো অন্ধকার। আমারটা বোর হয়েছে, বোরে একটা লাইট রয়েছে। চলো তাদের বাড়ি থেকে যাওয়া যাবে। আমরা আবার ডাক্তার টাকাতে যেতে হবে। চলো তাদের যাই। তো গাইজ, আমি এখন বাড়ি চলে এসেছি। তো আমি শুধু প্যান্টটা ছেড়েছি। আর এখন আমি মাকে নিয়ে ডাক্তার কাছে যাবো, কারণ অনেকটা লেট হয়ে গেছে অফিস থেকে আসতে।
তো এখন বাজে হচ্ছে প্রায় তোমার 8:15। তো আজকে আসতে অনেক লেট হয়ে গেছে। তো চলো আগে মাকে নিয়ে একটু ডাক্তার যাই, কারণ রিপোর্টগুলো আজকে দেখাতে হবে। চলো। তো গাইস, এটা হচ্ছে গয়েশপুর মেডিকেল। তো মাকে নিয়ে আমি এখানেই ডাক্তার দেখাতে এসেছিলাম। তো এখানে অনেক লাইন ছিল বলে মা ওখানে বসে রয়েছে। তো তার আমি হচ্ছে সাইবার ক্যাফে এসেছি, মানে আমার বোনের বাড়িতে। এটা প্রিন্ট আউট করলাম, ওদিকে অপূর্ব আসছে। তো এই সাইবার ক্যাফেটা আসলাম, এখন হচ্ছে এটা প্রিন্ট আউট করলাম। এদিকে অপূর্ব আসুক, তারপরে ও সিগনেচারটা করবে। আর মা গেছে একটু বোনের সাথে দেখা করতে, কারণ এটা হচ্ছে আমার বোনের শ্বশুর বাড়ি। তো আগে আসুক বোন, সরি অপূর্ব আগে আসুক তারপরে। তো আগে অপূর্ব আসুক, ওর জন্য ওয়েট করছি, ও সিগনেচারটা করে দেবে। তো সিগনেচার হয়ে গেছে, এখন বাড়ি থেকে যাব, কারণ অনেক ঠান্ডা পড়েছে। আর বাড়ি থেকে একটু এখন খাওয়া দাওয়া করবো, কারণ সারাদিনে তেমন কিছু খাওয়া দাওয়া করিনি। তখন বাড়ি যাব, চলো বাড়ি যাই। তো আমরা এই ফার্মেসিতে এসেছি। তো এখানে এসে আমরা সব ওষুধপত্রগুলো নিলাম। আর ফার্মেসির নাম হচ্ছে পবিত্রা মেডিকেল, এটা হচ্ছে আমাদের নিউমারের মধ্যেই রয়েছে। তো গাইজ, আমি বাড়ি চলে এসেছি। তো মাকে ডাক্তার দেখে আমি বাড়ি এসেছি। তারপরে এসে আমি খাওয়া দাওয়া করলাম। তো তারপর একটু বসলাম, আর এখন ভিডিও এডিটটা করতে বসবো, কারণ কালকে সকালে এটা আবার ছাড়তে হবে। আর আমার ভিডিও রোজই সকাল 9টার সময় আসে, আর আমি প্রত্যেক দিনে মানে রেগুলারই ভিডিও দেব। তো আজকে মানে অনেক দৌড়াদৌড়ি হলো। তো আজকের মতো ব্লগটা একটুখানি। তো আশা করি তোমার যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্ট করে দিও। আর যদি তোমরা কেউ সিএসপি নিতে চাও তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করো। ডেসক্রিপশনে আমার মেল দেওয়া রয়েছে, সেই মেলে আমার সাথে কন্ট্যাক্ট করো। তো ওকে, বাই।